আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। অবশেষে র্যাবের কাছ থেকে সরিয়ে দেয়া হলো বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তভার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় উচ্চ আদালত বলেন, এতদিনও এই মামলার বিচার শেষ না হওয়া দুঃখজনক। এদিকে রুনির পরিবারের নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, বিগত সরকারের সদিচ্ছা থাকলে আরও আগে এই হত্যা মামলার কুলকিনারা হতো। আগামী বছর 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আমরা এটাও দেখেছি যে বারবার করে চিঠি দিয়েছে যে আপনারা আমরা এটাকে করতে পারবো না, আমাদের সম্ভব নয়, আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কিন্তু এই বিষয়টি কখনো আদালতের নজরেই নেই। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরো যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাজার বিরুদ্ধে আপিলের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে সাংবাদিকদের শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছরের পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন। দেশের পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পর্যটকদের জন্য ফ্রি ভিসা সহ সংশ্লিষ্ট সকল ব্যবস্থাপনাকে সহজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর BISS অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিস আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং ট্যুরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আবু সোফিয়ান। বাংলাদেশের বন, সৈকত, জলাশয়, পাহাড়, বন্যপ্রাণী, আদিবাসী সংস্কৃতি, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান, শিল্পকলা এবং উৎসব সহ বৈচিত্র্যধর্মী পর্যটন সম্পদ দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে বিশেষ ভূমিকা রাখে বলে জানান বক্তারা। Except from some Western countries, most of these countries visa fee is not too much. But then making the visa easy, getting it online, these are more important things. I think we should go for an effort so that we can have visas easily online, paying the fee even, there is no problem. But of course, if we can waive visa fee altogether, that is even better for tourism. দেশের সংবিধানে একক ব্যক্তির ক্ষমতা দেওয়া হয়েছে, তাই সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান সংশোধন করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দুপুরে জাতীয় যুব সংহতের কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। GM কাদের আরও বলেন, আওয়ামী লীগ তার শাসনামলে জাতীয় পার্টি সহ অন্য সকল রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত ছিল। সংবিধান তৈরি করেছে এমন ভাবে এক ব্যক্তির হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছি।
এক ব্যক্তি, উনি শুধু নির্বাহী প্রধান নয়, উনি পার্লামেন্টের প্রধান, উনি বিচার বিভাগের 99 ভাগ ওনার, সমস্ত প্রতিষ্ঠানকে উনি নিজের ইচ্ছা মতো গড়ে তুলতে পারেন, নিজের ইচ্ছা মতো চালাতে পারেন। আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সংবিধানকে আরো ক্ষমতা বাড়ানোর জন্য বারংবার পরিবর্তন করেছি। কে করেছে? একে আওয়ামী লীগ করেছে, সব দল মিলে করেছে। সেই ক্ষমতা দিয়ে যে সংবিধান আপনি আজকে সুষ্ঠু নির্বাচন দিয়ে যাকেই বসাবেন সে দানব হতে বাধ্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।